জন্য বড় হুমকির বিষয় ঘাটগুলোকে মেনটেন করার জন্য। তো আমরা কাজ করছি, আপনারা দেখেছেন 6 নম্বর ঘাটে কাজ হয়েছে, 7 নম্বর ঘাটেও কাজ হচ্ছে এবং 7 নম্বর ঘাটের ওদিকে আমি দেখে আসলাম আরও ভাঙছে। তো আমাদের এখানে 7টা ঘাট আছে, 7টা ঘাটের মধ্যে এখন এই মুহূর্তে 5টা ঘাট অপারেশনাল আছে। তো আপনাদের এখানে যে যাত্রীর যে চাপ সে অনুযায়ী কিন্তু এটা এখনও পর্যন্ত ম্যানেজেবল। বাট ঘাট ভাঙার সাথে সাথে আমরা এখানে যারা নদীর তীরে বসবাস করছে তাদের জন্য কিছুটা হুমকি স্বরূপ আমি দেখলাম। তো দেখে আমরা পিডাব্লিউডির সাথে সমন্বয় করছি, যেখানে আমাদের ঘাট হুমকির মধ্যে পড়বে, যেই জায়গা ভাঙনের ফলে আমাদের ঘাটগুলো হুমকির মধ্যে পড়বে সেই জায়গায় আমরা বিআইডব্লিউডি আমরা অবশ্যই কাজ করবো। অন্য জায়গাগুলোতে অবশ্যই পিডাব্লিউডি সাথে আমরা সবার পানি উন্নয়ন বোর্ডের সাথে ভুল বলেছি আপনার ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা সমন্বয় করছি, যেখানে হুমকির মধ্যে থাকবে সেখানে আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে কাজ করে একসাথে কাজ করতে। আর এমনিতে আমার যেহেতু ঈদের পরবর্তী সময় এই জেনারেলি যেটা হয় যে ঈদের পরবর্তী সময় যাত্রীর চাপটা এই পারে বেশি থাকে, দৌলতদিয়া এবং কাজিরহাট প্রান্তে বেশি থাকে, সেটা আমরা দেখতে আসছি। তো এখনও আমাদের যে পর্যাপ্ত লঞ্চ সেখানে আছে, অসুবিধা হচ্ছে না, এখানে যাত্রীরা আসছে। এখনও দুটো লঞ্চ এখানে খালি অবস্থায় আছে, যাত্রী আমার মনে হয় যাত্রী বাড়াবার ঠিক আছে। আপনারা কী বলেন? আপনারা তো স্যার 7 নম্বর ঘাটে এখনও ভাঙনটা অব্যাহত আছে, সেখানে প্রায় শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রায় শতাধিক পরিবার কিন্তু তারা হুমকির মুখে, একের বাড়ির কাছে চলে আসছে তাদের ভাঙনটা। সেই রোধে এমার্জেন্সি কাজ এখনো করা হয়নি, সেখানটা রোধ করার আপনাদের কি পরিকল্পনা? জি, আমি বলেছি যে আমাদের ঘাট যেখানে হুমকির মুখে পড়বে আমরা অবশ্যই সেখানে কাজ করব। ঘাটগুলোকে অবশ্যই রাখতে হবে। আর যদি এখানে অবশ্য সরকারের বড় পরিকল্পনা রয়েছে, আপনারা তো এখানকার আপনারা জেনে থাকবেন যে এখানে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি যাতে ঘাটগুলোকে সুরক্ষা করে ঘাটের সাথে অন্যান্য যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দরকার, পার্কিং এবং অন্যান্য সুবিধা, সেই অনুযায়ী একটা প্রকল্প কিন্তু চলমান রয়েছে। আমরা ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের সাথে আমরা প্রথমে একটা সমীক্ষা করা হয়েছিল, সমীক্ষাটা বেশ কিছুদিন পূর্বের। এখন যেভাবে ঘাট ভাঙছে আবার নতুন করে সমীক্ষার প্রয়োজন হয়েছিল, সেই কারণে সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে আমাদের প্রকল্পের খরচটা বেড়ে যাচ্ছে। তো আমরা নিশ্চয়ই শীঘ্রই একটা সিদ্ধান্ত এসে ইনশাল্লাহ আমরা শীঘ্রই এখানে কাজ করব। স্যার একটা বিষয় যে ঘাট আধুনিকায়নের জন্য আপনারা ভূমি অধিগ্রহণ করেছিলেন, জমিদাতারা স্যার ইতিমধ্যে টাকা পায়নি স্যার, এই বিষয়ে আপনি কি বলবেন? এবং তাদের যে বসতিগুলো রয়েছে তারাও ভাঙতে পারছে না, নতুন করে গড়তে পারতেছে না, আপনাদের এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য আমরা চাচ্ছি। জি, না এটা আমাদের স্যার সেই সাথে আপনাদের অঙ্কের ঘাটের যে বেড়ে আপনাদের কি পরিমাণ এখানে ব্যয় করা হবে সেই অঙ্কটা একটু বলে দিবেন আমাদেরকে। জি, না আমাদের ইনিশিয়ালি এটা প্রায় 1,400 কোটি টাকার মতো প্রজেক্ট ছিল, কিন্তু এখন ওইটার নতুন সমীক্ষা পরে কত অঙ্কটা কী পরিমাণ দাঁড়াবে সেখানে আমরা কিছু ঘাটকে ছেড়ে দিয়ে, যে বর্তমানে যে চাপ আছে সে অনুযায়ী একটা সমীক্ষা হচ্ছে, সেই অনুযায়ী ঘাট কিছু ছেড়ে দিয়ে যাতে আমাদের মানে ব্যাংক কোটেশনের দৈর্ঘ্যটা কমিয়ে কিছু করা যায় কিনা, খরচটা কমানো যায় কিনা সেই ব্যাপারে কাজ করছে। তো আমি এই জন্য খরচের পরিমাণ এই মুহূর্তে ঠিক বলতে পারছি, তবে দুপার মিলিয়ে এটা অ্যাবাউট 1,400 কোটি টাকার মতন হবে। স্যার কবে নাগাদ হবে? যারা বসতি রয়েছে তারা নতুন করে গড়তে পারছে না বা ভাঙতে পারতেছে না, তাদের আপনারা কবে নাগাদ টাকা দেবেন এবং কবে নাগাদ কাজ শুরু হবে? না, জমি অধিগ্রহণ যখন হয়, আমরা জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ হয়, জমি নেওয়ার পূর্বে অবশ্যই তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে জমি অধিগ্রহণ করা হবে। স্যার এই প্রকল্পটি আমার জানা মতে এই বছরের শেষের দিকেই এই প্রকল্পটির মেয়াদ শেষ হচ্ছে, তো এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো কাজ এখানে শুরু হয় না। তা আপনারা বললেন যে এই পরিকল্পনা এটা আমি চলমান, এটা আমাদের এই প্রকল্পগুলা যখন নেওয়া হয়েছিল সেই সাথে যেহেতু জমি অধিগ্রহণের বিষয়টা ছিল, জমি অধিগ্রহণ একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, এটা জেলা আমাদের এটার জন্য পুরোপুরি জেলা পরিষদের উপর নির্ভরশীল হতে। তো আমরা সেই প্রক্রিয়ার মধ্যে আছি, প্রায় প্রক্রিয়াও পুরোপুরি প্রায় চূড়ান্ত পর্যায়ে। জমি অধিগ্রহণ হলে আমরা ইনশাল্লাহ পরবর্তী স্টেপে এই পরিকল্পনা কখন? স্যার একটা বিষয়, আপনাদের টার্মিনাল দখল, আমাদের যেখানে ঘাট করা হয় এবং যেখানে আমাদের বন্দর আছে, এটার জন্য আমরা জেলা পরিষদকে আমাদেরকে ফোরশোর এলাকাটা আমরা বুঝিয়ে দিতে পারি, কিন্তু এইখানে বিলম্ব হচ্ছে। আমরা ঘাটের জন্য আমাদের ফোরশোর এলাকা বুঝিয়ে দিলে আমরা যদি দখল মুক্ত করে সেই অনুযায়ী আমরা ডেভেলপমেন্ট করতে পারি, কিন্তু এই ফোরশোরের হ্যান্ডওভারটা যেহেতু দেরি হচ্ছে সেহেতু আমাদের ডেভেলপমেন্টের কাজটাও দেরি হচ্ছে। স্যার আমার কথা, এরিয়া যে দোকানপাটগুলো আছে এটা কিছুদিন আগেও থেকে কোন লিজ দেওয়া হয়েছে কি? বা কিছুদিন আগে উচ্ছেদ দেওয়া, ঘাটগুলা আমরা পরিচালনা করছি শুধু ঘাট এরিয়াটা, কিন্তু আমাদের উপরে কিন্তু কোনো জমি নেই। এই জমিগুলো জেলা প্রশাসন
ওনাদের সেই প্রশাসনের আন্ডারে থাকে। তো সেই জন্য আমরা সেটাই আমি বললাম যে আমরা উন্নয়ন কাজ করতে চাই, কিন্তু আমাদেরকে যদি আমরা জায়গা না পেলে সেই উন্নয়ন কাজটা সম্ভব হচ্ছে না। আমরা ফোরশোরের জন্য ওই সমীক্ষা করে ফোরশোরের জন্য আমরা বলেছি ডিসি মহোদয়কে অনেক দিন যাবো, এটা তো অনেক পুরাতন কাজ, কিন্তু আমরা এখনও ফোরশোরগুলো কিন্তু বুঝে পাই। আমরা বুঝে পেলে আমরা সেই অনুযায়ী উন্নয়ন প্রকল্প নিই। ঠিক আছে, ধন্যবাদ।